গুড মর্নিং সবাইকে। এসবিএস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে 27শে মার্চ। তো আমরা আজকে হচ্ছে বেরহামপুর থেকে ব্রহ্মপুর থেকে আমরা যাচ্ছি হচ্ছে পুরীর উদ্দেশ্যে। তো পুরীতে আমরা আজকে রাত্রেটা স্টে করে কাল সকালবেলা এবারে যাব আমাদের হোম ডেস্টিনেশন। আর বাড়িতে পৌঁছে যাব আমরা কালকে। হ্যাঁ, তো এবারে হচ্ছে তোমার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এখানে যেহেতু রাত্রে এখানে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি ওই 3.5-4 ঘন্টা মতন লেগে যাবে আমাদের। তো অ্যারাউন্ড আমাদের 2-2:30 বেজে যাবে আশা করছি, আমাদের মনে হয় পুরী ঢুকতে। তো চলো দেখা যাক কটায় ঢুকতে পারি কি হয়। এখন টাটা। হোটেল থেকে বেরিয়ে এখানটায় আমরা টিফিন করলাম সকালবেলা। সকাল নয়, এখন প্রায় 10:30 বেজে গেছে, 11টা বাজতে যায়। তো আমাদের বেরোতে একটু লেট করেই বেরিয়েছি ইচ্ছে করে। তো গিয়ে আজকে আমরা একদম হোটেলে পৌঁছে তারপরে যাব হচ্ছে স্নানে, সমুদ্র স্নান করতে যাব। হ্যাঁ, কি করবি বলে দে, কি করবি বলে দে বাবা। আগেরবার আমি যখন গেছিলাম তখন আমি একটা রিভার বানিয়েছিলাম, আজকে একটা অন্য কিছু বানাবো। আচ্ছা, তো চলো। দূরে দেখা যাচ্ছে হচ্ছে চিল্কা লেক। ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে চিল্কা লেক। এটা কিন্তু পাহাড়ের ওপর থেকে ভিউটা, ওই দেখো ওটা হচ্ছে চিল্কা লেক। ওই যে ট্রাকগুলো আসছে আমরা আসার সময়, ওই দেখো ট্রাকটা আসছে, ওই রাস্তাটা দিয়ে আমরা এই দিক দিয়ে আমরা ওইদিকে গিয়েছিলাম। আর এটা হচ্ছে ফেরার রাস্তাটা হচ্ছে এরকম তোমার পাহাড়ের ওপর দিয়ে। ওই দেখো দূরে ওখানে ট্রেন যাচ্ছে। আর এই দেখো ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু। এদিকটা দেখো, এটা হচ্ছে পুরো চিল্কা লেকটা। এই দিক দিয়ে পাহাড়টা ঘুরে আমরা নিচে নামবো। তো বন্ধুরা, আমরা অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত হচ্ছে পুরী। যতবার আসি ততবারই মনে হয় নতুন। এই সমুদ্রটাকে সবসময় যেন মনে হয় নতুন একটা জায়গায় এসে পৌঁছেছি। তো হচ্ছে যে দেখো, এই যে সামনে সি বিচ, এই যে মেরিন ড্রাইভ রোডের ওপর দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি এখন। আর আমাদের হোটেল বুক করাই আছে, হোটেল লক্ষ্মী জ্যোতি। এর আগেও আমরা ওখানে এসে হচ্ছে ছিলাম। তো ওখানেই ফোন করলাম, তো ওখানে একটা রুম আমরা পেয়েছি। তো আজকের আপাতত নাইটটা হল্ট করার জন্য। তো আমরা এখন গিয়ে ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করার পর তারপরে আমরা যাব সমুদ্র স্নান করতে। তো এই দেখো সমুদ্র। এই রাস্তাটা তো মোটামুটি যারা পুরী এসছো বাই রোড সবারই চেনা প্রায়। আমাদের যে হোটেলটা আছে ওটা একদম পুরীর যে লাইট হাউস তার একদম পাশেই হোটেলটা। ডেস্টিনেশনটা দিয়ে দিলাম আমি, একদম হচ্ছে লাইট হাউসের পাশেই, একদম লাইট হাউসের পাশে। ভীষণ সুন্দর। আর এখন তো পুরীটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো আমরা এখানে পুরীতে কিন্তু কোনো সাইট সিনও করবো না আর কিছু না। আমরা শুধু জাস্ট একটু মানে সমুদ্রে স্নান করব আর একটু পুজো দেব। তারপরে কাল সকালেই আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। এনআরএস রয়্যাল প্যালেস, দেখো এটা। এই যে সমুদ্র, যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে।
এইটা দেখো হোটেল সোনার বাংলা, এটাতে হচ্ছে ফেলুদার একটা সিরিজের শুটিং হয়েছিল এখানে। এই দেখো দেখা যাচ্ছে লাইট হাউস। এই দেখো আমাদের হোটেল, হোটেল লক্ষ্মী জ্যোতি। চলো আমরা রিচ করে গেছি, ও কথা বলে আসুক তারপরে আমরা এন্ট্রি করছি। তো দেখো আমরা আমাদের হচ্ছে হোটেলে রিচ করে গেছি, হোটেল লক্ষ্মী জ্যোতি। আমাদের এখানে আমরা এর আগেও এসেছি বললাম। তো এই দেখো এরকম একটা মিরর, খুব সুন্দর এটা। হোটেলটা সুন্দর আমরা জানি। আর হচ্ছে এটা তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে একটা বেড কিং সাইজ। আর আমরা হচ্ছে তোমার গ্রাউন্ড ফ্লোরে আছি। তো জানলাটা এটাও খুব সুন্দর, দেখো এখান দিয়ে জানলা সি দেখা যাচ্ছে, বাট এইখানে সামনে একটা বাস আছে তারই ওই জন্য এখানটায় ঠিক দেখা যাচ্ছে না। আর এরকম একটা জানলা আছে, এটা ওপেন করা যায়। আর এখানেও একটা জানলা আছে, এসিটা হচ্ছে এখানে উইন্ডো এসি। আমরা দুটো উইন্ডো এসি রুমে থেকেছি। এই হচ্ছে টিভি। আর এই যে এরকম দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে। একটা চেয়ারের উপর আরেকটা হচ্ছে টয়লেট আর ওয়াশ বেসিন, বাথরুমের মিরার। চলো আমরা এবারে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা হচ্ছে যাব সি বাথে। চলো বন্ধুরা দেখো আমরা এখন মন্দিরে, মন্দিরটার পুরো চত্বরটা ভীষণ সুন্দর করে দিয়েছে। আমরা 2023-এ লাস্ট এসেছিলাম, তো ওই সময় এই জায়গাগুলো দিয়ে সব কাজ হচ্ছিল, কাদা কাদা ছিল। এখন কমপ্লিট হয়ে গেছে। এই দেখো অশ্বদ্বার, আমরা এটা দিয়েই প্রবেশ করবো। আমাদের পান্ডা এখানেই আছে। তো মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, এগুলো রাখতে হবে। ভিড় দেখো। দেখো বন্ধুরা আমরা পুজো দিয়ে বেরিয়েছি। তো মন্দির প্রেমিসেসটা সত্যিই ভীষণ সুন্দর করেছে। এখানটা একটা ক্লক রুম আছে, এটা হচ্ছে ওয়াশরুম লেডিস, পাশে একটা জেন্টস আছে, তার পাশে একটা ক্লক রুম আছে। তো ওখানে তোমরা জিনিসপত্র জমা দিতে পারো। তারপরে ওদিকেও আছে অনেকগুলো ক্লক রুম আছে। তো ভীষণ সুন্দর করেছে প্রিমিসেসটা, মন্দির প্রিমিসেসটা খুবই সুন্দর করেছে। কিন্তু কি বলো তো, প্রচুর লোকের আসা যাওয়া সেই সমস্ত কারণের জন্য না, আর কিছু লোক আছে যারা তো নোংরা করতে একদম ওস্তাদ। এটা দেখো কি ফুল জানি না, কিন্তু কি সুন্দর লাগছে। পাতাগুলো অনেকটা গন্ধরাজের পাতার মতন লাগছে। কিন্তু যেটা বলছিলাম, তো কিছু লোক যারা আসে ধরো তারা নোংরা করতে ওস্তাদ। আমি ভাবছিলাম যে ভিডিওটা করব, কিন্তু করা হয়নি। কি কত মানে বেলি ফুলের গাছ লাগানো ছিল, সুন্দর, ভীষণ সুন্দর। তো সেখান থেকে তারা কিছু লোক হচ্ছে তোমার মানে নোংরা ফেলে আর কি, পান খেয়ে বা কিছু খেয়ে তার পিক ফেলে, তারপরে হচ্ছে তোমার স্প্রাইটের বোতল, আরও কিছু মানে প্লাস্টিক এরকম নোংরা প্রচুর পড়ে আছে। তো আমার সবার কাছে রিকোয়েস্ট, যেটা যে শুধু মন্দির প্রেমিসেস বলে নয়, সমস্ত জায়গায় নোংরা করাটা ঠিক উচিত নয় বলেই আমার মনে হয়। কোনো জায়গায় নোংরা করা উচিত নয় একদমই।
ওদিক দিয়ে যাচ্ছি। এই দেখো এইদিকে লোক দেখো শুধু। আমি অনেকটা দূরে আছি। আমরা সাউথ গেট দিয়ে ঢুকেছিলাম, এটা হচ্ছে ফ্রন্ট গেট। ভিড় দেখো কীরকম, দেখো মন্দিরটা কি অপূর্ব সুন্দর লাগছে। তো আমরা এখন যাব হচ্ছে স্বর্গদ্বার বিচে। বন্ধুরা দেখো এখন আমরা স্বর্গদ্বারে আছি, আর হচ্ছে কোয়ালিটি ওয়ালসের স্টোরে। তো পুরীতে আসলে আমরা মোটামুটি কোয়ালিটি ওয়ালসে থেকে আইসক্রিম আমরা খাই। তো কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তখন করি না, ভিডিওটা অন করিনি। দেখো এই যে আমরা কি আইসক্রিম খাচ্ছি, এটা হচ্ছে চকলেট আর হচ্ছে তোমার ড্রাই ফ্রুট চকো চিপস দিয়ে, এরকম চকলেট সিরাপ দিয়ে একটা, এরকম রেগুলার আর হচ্ছে লার্জ অ্যান্ড মিডিয়াম তিনটে আছে। তো আমরা চকলেট দিয়ে নিলাম, তো আমাদের 150 করে পড়লো এগুলো, তাহলে 135 করে পড়লো এটা। তো খুব সুন্দর। কেমন খেতে বলো বাবা, কেমন খেতে? ইয়াম্মি। চলো। তো বন্ধুরা আজকে আমাদের পুরী মোটামুটি ঘোরাফেরা হয়ে গেল। তো কিছু শপিং করেছি, তো সেটা দেখাচ্ছি। দেখো এটা এটা একটু ধরো, মেলে ধরো, এটা একটু, ওটা একটু লম্বা করে মেলে ধরো। এই যে ওই দিকটা পাপাকে দে, পাপাকে দে, পাপাকে দে। আমি ধরছি ওদিকে আমি, তুই তাহলে পাপার দিকে যা। ঠিক আছে পাপা দিকে যাচ্ছি। আচ্ছা এই দেখো এইটা একটা টি শার্ট কিনলাম, একটু গিফট দেওয়ার আছে একজনকে, তো সেই জন্য এইটা একটা কিনলাম। আচ্ছা এইটা আরেকটা, আর এইটা হচ্ছে আমার আদির জন্য। আচ্ছা তো দেখো এটা একটা কেনা হয়েছে, আর একটা দেখো বেটুর জন্য একটা হচ্ছে জামা কিনলাম, বেশ সুন্দর, ভালো লাগলো দেখতে, জন্য কিনলাম এটা। আচ্ছা তো এইটা কিনেছি, আর হচ্ছে এটা খোল, এটা খই দিদুনের জন্য। এইটা দেখো একটা শঙ্খ কিনেছি, এই শঙ্খটা দেখো, এটা হচ্ছে 600 টাকা নিয়েছে। এই শঙ্খটা নিল হচ্ছে 600 টাকা। এই শঙ্খটা আমি একটা এর আগে এসে আমি একটা বড় নিয়েছিলাম, এই অনেক এরকম একটা। আচ্ছা এই যে নাভি শঙ্খ কয়েকটা কিনেছি, এটা বেটুর এইটা কেরম হয়ে গেছে, তো ওই জন্য ওটা একটা কিনেছি নাভি শঙ্খ। আর একটা দেখো বেটু কি কিনেছে, ওটাকে কি বলে ও শোনাবে তোমাদের। দেখো তোমাদের বাজনাও শোনাবে। হয়ে গেছে, কিছু বলবি? আচ্ছা চলো, এই হচ্ছে আমরা আজকে শপিং করেছি। আর হচ্ছে ওইখানে দেখো পুজোর প্রসাদ রাখা আছে, আর কাকাতুয়া থেকে খাজা কেনা হয়েছে, আর হচ্ছে ওটা কি জানো, ওটাকে কি বলে, কি কেনা হয়েছে? ছানা পোড়া। আর হচ্ছে ছানা পোড়া কেনা হয়েছে, আর খাজা কেনা হয়েছে, আর পুজোর প্রসাদ আছে। তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা। আর আমরা কি খেলাম? আইসক্রিম খাওয়া হয়েছে। হ্যাঁ, তো সেটার ভিডিও তো করা হয়েছে, তোমরা এখানে দেখতেই পাবে। তো চলো আজকে আমাদের কেরালা ট্রিপের প্রায় এন্ড, আর হচ্ছে কালকে আমরা বাড়ি পৌঁছে যাব। তো এখন টাটা, গুড নাইট। গুড নাইট।